তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল হলো গিয়ে পার্ট 1 ভিডিও। আমরা যে হান্টসভিল গেছিলাম সেইটারই পার্ট 1 আমি ভিডিওটা দিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2 ভিডিও, যেটাতে রয়েছে শুধুমাত্র রকেট সেন্টার, যেটা তার ভিডিও। রকেট সেন্টারের ভেতরটা কেমন সেই ভিডিওগুলোই শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি রকেট সেন্টারের ভেতরে ছিল একটা অনেক বড় রকেট, যেটা মানে কতটা বড় ছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না, অনেকটাই বড় ছিল, মানে একদিক থেকে আরেকটা দিক দেখা যাচ্ছিল না। আর এখানে ছিল বাচ্চাদের কিছু খেলার জায়গা, আর এই জায়গাটা ছিল খুবই ইন্টারেস্টিং। এখানটা হলো গিয়ে দ্য ফোর্স লেখাই আছে, মানে রকেট যখন লঞ্চ করা হয় তার আগে কতটা প্রেশার, কতটা ফোর্স থাকে সেইটা ফিল করারই এই জায়গাটা ছিল। এখানে গেলে পরে সবাইকে ফিল করানো হচ্ছিল যে কতটা প্রেশার দেওয়া হয় বা কতটা ফোর্স ক্রিয়েট হয় তখন। আর তারপরে তো বাকি রকেট সেন্টারের ভেতরটাই দেখার ছিল, অনেক কিছু ছিল যেগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, বোঝারও চেষ্টা করেছি, আর অনেকে গাইডও করে দিচ্ছিল কোনটা কি। আর এইখানে একটা ছোট্ট বেবিদের জায়গা ছিল, স্পেস ছিল খেলার, সেখানে আমার মেয়ে খুব খেলছিল, খুবই মজা করেছে। আর তারপরে তো ছিল আরও কিছু ভিডিওস, ফটোস, যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। এইখানে আমি কিছু ভিডিওস আর ফটোস শেয়ার করেছি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিও ফটোগুলো। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ক্যাপচার করার, আর সেগুলো যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। এখানে স্পেস স্যুট ছিল, আরও অনেক কিছু ছিল এখানে। তো তোমাদের সাথে আমি ফটোস শেয়ার করার সাথে সাথে যেগুলো আমরা ওখানে গিয়ে বুঝেছিলাম সেইগুলোও কিছুটা বলবো। যেমন এখানটায় ছিল যারা স্পেসে যায়, অ্যাস্ট্রোনটরা যেসব জিনিসপত্র ইউজ করে, স্পেস স্যুট আরও যা সব, সেইগুলোই এখানে ডিসক্রাইব করা হয়েছিল। এইখানটায় ছিল তারা কি ধরনের জিনিসপত্র ইউজ করে, কি তারা এই স্পেস স্যুট নিয়ে যায়, এইগুলোই এখানে ছিল। তো এরপরে তোমরা দেখতে থাকো। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হলো গিয়ে একটা মুন স্টোন ছিল, এটা খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে তো আরও অনেক কিছু লেখা ছিল যেগুলো আমরা দেখলাম, বুঝলামও। আর এখানে একটা থিয়েটার ছিল, সেটা ন্যাশনাল জিওগ্রাফি থিয়েটার লেখা ছিল। ওই থিয়েটারটার ভেতরেও আমরা ঢুকে একটা শো দেখলাম, খুবই ইন্টারেস্টিং শো ছিল সেটা। আর তারপরে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ আমাদের এর পরের যেটা শোটা বুকিং করা হয়েছিল সেটা হলো, এরপরে আমাদের একটা ফাইনাল আর একটা ভিজিট করা বাকি ছিল, সেটা ছিল গিয়ে প্ল্যানেটোরিয়াম। তো আমাদের প্ল্যানেটোরিয়ামের টাইমটা একটু লেটে ছিল, তাই আমরা একটু বাইরে আবার ঘুরে নিচ্ছিলাম। তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি তোমাদের প্লিজ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।